7ই নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, 7ই নভেম্বর আমরা এই দেশের জনগণের সম্পর্কটা কি? বাংলাদেশের 52 ভাষা আন্দোলন দেখি নাই, 62 পর থেকে সকল আন্দোলনে সম্পৃক্ত ছিলাম। 7ই নভেম্বরের ঘটনার সঙ্গেও ওতপ্রোতভাবে সম্পৃক্ত ছিলাম কথা বলবো না, তবে একজন দর্শকের সাথে আমরা ছিলাম। আমরা দেখেছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে কখন কিভাবে দেশের মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বন্দী হয় তখন দেশের মানুষ সংকট প্রকাশ করেছে, আবার যখন ওকে মুক্ত করা হয় দেশের মানুষ উল্লাস প্রকাশ করেছে। এটা আমাদের একটা প্রাপ্তি। ওই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কোন দল করেন নাই, কিন্তু দেশের মানুষ তাকে ভালোবাসে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বারবার 71-এ এসেছিলেন ত্রাণকর্তা হিসেবে, 7ই নভেম্বরে এসেছেন ত্রাণকর্তা হিসেবে, দেশনেত্রী খালেদা জিয়া এসেছেন ত্রাণকর্তা হিসেবে। আগামীতে যদি দেশের কিংবা এই সংকটকালে যিনি নেতৃত্ব দিচ্ছেন এবং যদি কোনো সংকট আসে যিনি নেতৃত্ব দেবেন, সেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান আমাদের নেতা তারেক রহমান সাহেব। প্রিয় ভাইরা, আমি এবার শেষ করব একটা কথা বলে যে এই দিবসটি কিন্তু জেনারেল দিবস না, এই দিবসটি বিএনপির কোনো দিবস না, এই দিবসটি দেশের জনগণের দিবস। সুতরাং আমি আশা করব এই দিবসটি দেশের জনগণ পালন করত শ্রদ্ধার সঙ্গে, তারা ওই দিন ছুটি ভোগ করত। 7ই নভেম্বরে ছুটি ছিল, আপনার মনে আছে আমি জানি না। আমি মনে করি আজকের এই সরকার কিংবা পরবর্তী যিনি আসবেন এই 7ই নভেম্বরকে স্বীকৃতি দিয়ে, জিয়াউর রহমানের ভূমিকাকে স্বীকৃতি দিয়ে, দেশের গণতন্ত্র স্বাধীনতা সংগ্রামকে স্বীকৃতি দিয়ে এই দিবসটাকে যথাযথভাবে পালন করবেন। আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে দূর থেকে আমাদের নেতা বক্তব্য শুনতে কষ্ট করে এই জন্য তাকেও ধন্যবাদ দিয়ে বক্তব্য শেষ করতে সবাইকে ধন্যবাদ।